বাংলাদেশ ক্রিকেট বোর্ড একে একে বড় সিদ্ধান্ত নিয়েছে। অধিনায়ক পরিবর্তন, সেন্টার অফ এক্সেলেন্স গঠন করা, স্টেডিয়াম তৈরিতে কী করতে হবে, ভারত সফরের জন্য কী কাজ করতে হবে, সব সিদ্ধান্ত আমরা শুনেছি। সাথে আরও অনেক কিছু আমরা শুনেছি, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে না এত টানা যাবে না, টানা যাবে না। ওকে, এবছর বিপিএল হবে কি হবে না, মানে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া এখন কঠিন কাজ নয়। আমরা দেখেছি একটা বোর্ড মিটিং হয়েছে, সেখানে তামিম ইকবাল কথা বলেছেন এবং সেখানে একটা আভাস পাওয়া গেছে, আভাস নয়, একটা ইঙ্গিত করেছেন যে এবার বিপিএল করা সম্ভব কি সম্ভব না। দেখুন, অনেক প্রশ্ন ছিল, অনেক উত্তর এসেছে, তার মধ্যে একটা প্রশ্ন ছিল বিপিএল হচ্ছে কি হচ্ছে না, মানে বোর্ড বিপিএল আয়োজন করবে কি করবে না। সেখানে তামিম ইকবাল একেবারে হাঁ বা না উত্তর দেননি, কিন্তু উত্তরের মধ্যেই সেই উত্তরটা আছে, বিপিএল আয়োজন করা সম্ভব কি সম্ভব না, এবার আয়োজন করা হচ্ছে কি হচ্ছে না। দেখুন, খুবই ছোট করে বলেছেন, একটা হচ্ছে যে আমি কোনোভাবেই বিপিএল করতে হবে বলে বিপিএল করব এমনটা হবে না। তার মানে গত 2 বছর যেভাবে বিপিএল হয়েছে বা গেল কয়েক বছর যেভাবে বিপিএল হয়, সেইভাবে কোনো মতেই তামিম ইকবাল বিপিএল আয়োজন করবেন না। যেটা করবেন সেটা যেন একেবারে ফার্স্ট ক্লাস হয়, কোনো ধরনের প্রশ্ন না থাকে, তেমন করবেন। আরও একটা কথা বলেছেন সেখানে ছোট করে, যে আর বেশি সময় হাতে নেই। তার মানে বিপিএল আয়োজন করতে যে সময়টা হাতে থাকে, এই যে জুলাই মাস, ডিসেম্বরে হওয়ার কথা, এই কম সময়ে আয়োজন করা সম্ভব নয়, সেই আভাসটাও দিয়েছেন। আভাসটাকে আপনি একেবারে 100% ইনফো হিসেবে নিতে পারেন যে বিপিএলটা হচ্ছে না। কিন্তু বিপিএলটা কেন হচ্ছে না, কেন সম্ভব হচ্ছে না? দেখুন, আমি একটা কথা বলেছিলাম যে বিপিএলটা জরুরি বাংলাদেশ ক্রিকেটের জন্য, যেখানে সারা ওয়ার্ল্ডে ফ্র্যাঞ্চাইজি লিগ বাড়ছে, সেখানে কেন বিপিএল হবে না, বিপিএল কেন পিছিয়ে থাকবে, বিপিএলটাকে যে করে হোক মাঠে রাখতে হবে, সেই কথা আমি বলেছিলাম যে এটা দরকার, এটা অবশ্যই দরকার। ওই যে ফ্র্যাঞ্চাইজি খুঁজতে হবে, মানে ফ্র্যাঞ্চাইজ নেই, ভালো কোম্পানি আসছে না, এই জন্য যদি আমি না আয়োজন করি বিপিএলটা, তাহলে নেক্সট ইয়ারও তো নাও আসতে পারে। আমাদের তো এমনভাবে অবকাঠামো করতে হবে, এমনভাবে নিশ্চয়তা দিতে হবে যেন অনেক কোম্পানি আসতে চায়। যদি সেটা না করে আমরা কোম্পানি খুঁজি, সেই কোম্পানি যদি নেক্সট ইয়ারও না আসে, তাহলে হবে না, করা যাবে না, করতে হবে না। তাহলে এটা তো সমাধান না যে আপনি মাথা ব্যথা করছে মাথায় রাখলেন না, এটা তো হতে পারে না, এই কথা আমি বলেছিলাম। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, মানে যে আভাসটা পাওয়া গেছে, আমি পরে খোঁজ খবর নিয়েছি যে আসলে কেন আয়োজন করা যাচ্ছে না। দেখুন, সবশেষে যে বোর্ড ছিল, সবশেষে যে বিপিএলটা হয়েছে, সেখানে 6টা দল ছিল, 6টা দলকে 5 বছরের জন্য কিন্তু ফ্র্যাঞ্চাইজ যেই চুক্তিটা সেটা করা হয়েছে, মানে তারা 5 বছর থাকবে। তার মানে বিপিএল যতবার ফিরে আসবে সেই দল থাকতে বাধ্য, নাহলে যদি আইনি ব্যবস্থা নেই তাহলে কি করবেন? দেখুন, এই বোর্ড কিন্তু সেই সংখ্যাতে আছে, মানে এই যে আয়োজন যদি করতে যায়, এখন আজকে যদি বলে যে বিপিএল হবে, তাহলে তো ওই 6টা দলকে রাখতে হবে। আপনি তো 6টা দলকে বাদ দিতে পারবেন না, সেখানে হয়তো আরও 2টো দল অ্যাড করতে পারেন বা অন্য দল আসতে চায়, তাহলে আপনি কি করবেন? এটা হচ্ছে বড় সমস্যা। তার মানে আইনি একটা জটিলতা আছে, কারণ পেপার পত্রে, মানে যেটা হচ্ছে লিখিত চুক্তি, সেটা হচ্ছে 6টা দল আগামী 5 বছরের জন্য পেয়ে গেছেন ফ্র্যাঞ্চাইজ, মানে তারা থাকবেনই। তাহলে কিভাবে নতুন বোর্ড ওই 6টা দলকে বাদ দিবে? পারবে কি? পারবে না। যতই প্রশ্ন আসুক, ফ্র্যাঞ্চাইজ পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, নতুন কোম্পানি পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, ফিক্সিংয়ের ইস্যু আসবে কি আসবে না, অথবা আয়োজনটা ভালো হবে কি হবে না, সেই সব তো দূরে থাক। কিন্তু আপনি যে নিয়ে আসবেন নতুন কোম্পানিকে, নিয়ে আসতে কাদেরকে দিবেন? আর আগের যে কোম্পানিগুলো আছে, আপনি ধরেন নোয়াখালী, আমি ঢাকা দলটাকে বলেন, তাদের নিয়ে এত প্রশ্ন, তাদেরকে যদি রাখতে হয়, যদি বাধ্য হয়, তাহলে কীভাবে নতুন দলকে নিয়ে আসা হবে? যদি নতুন দল আনার পরে আগের কোম্পানিগুলো আইনি ব্যবস্থা নেয়, তাহলে কি করা হবে? এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রশ্ন। এই জন্যই বিসিবি চিন্তা করছে নতুন করে কিছু একটা করতে, মানে বিপিএল নামই থাকবে না, ওই চুক্তিগুলোও থাকবে না। মানে বিপিএল না থাকলে ওই দলগুলো কীভাবে আসবে? আসবে না তো। এই জন্য বিপিএল নামটাকে, মানে ওই কলঙ্কমুক্ত করার জন্য বিপিএল নামটা, ওই চুক্তিকে বাদ দেওয়ার জন্য ওই নামটাই বাদ দিয়ে নতুন কোনো নামে ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট করা বা ফ্র্যাঞ্চাইজি একটা টুর্নামেন্ট নামানো। তবে সেটা এই বছর হবে কি হবে না, এটা বড় একটা শঙ্কা আছে। আমি নিজে মানে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এবং সরাসরি কথা বলেছি যে বিপিএল না হলে কোনো আয়োজন হবে কি না। সেখানে কিন্তু বলেছেন, এখনই বলছি না, একটা চমক আছে। হ্যাঁ, চমকের কথা বলেছে, ওই সময়টা ফ্রি থাকবে না। এনসিএল এর আদলে যেই বিপিএলটা হয়েছে, মানে বিপিএল এর মতোই হয়েছে, সেটা হয়তো হবে না, এবার নতুন কিছু হবে। মানে তামিমের বোর্ড সেই আশ্বাস দিচ্ছে যে ভাই, এটা
গোপনীয় থাক, আমরা কিছুটা প্ল্যান করছি, এটা এক্সিকিউট করতে পারলে, এটা আমরা যদি মাঠে নামাতে পারি তাহলে আপনারা দেখবেন ভালো কিছু একটা হবে। তার মানে খুবই স্পেসিফিক বিষয় যে আগের চুক্তির জন্য বিপিএলটাকে কোনোভাবেই এবার করা যাচ্ছে না, নতুন নামে কিছুটা করার পরিকল্পনা আছে, সেটা এবছর সম্ভব হবে না। এবং ফ্র্যাঞ্চাইজরা যদি চায় বা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট হবে কি না বা নতুন কিছু যেই চমকটা, সেই চমকটা কি সেটার জন্য আমরা অপেক্ষা করতে হবে। দেখুন, একটা বিষয় কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে তামিম ইকবাল আইসিসির ফ্র্যাঞ্চাইজ একটা কমিটি আছে, সেই কমিটির চেয়ারম্যান হয়েছেন। এই যে চেয়ারম্যান হওয়ার পরে বিসিবি থেকে বিপিএলটাকে সরিয়ে ফেলা হচ্ছে বা হচ্ছে না এবার, এটা একটা কিন্তু বাজে একটা বিষয়। এবং এই নিয়ে প্রশ্নই উঠছে যে তামিম ইকবালকে এত বড় সম্মান দেওয়া হয়েছে, বাংলাদেশকে সম্মান দেওয়া হয়েছে, তাকে আইসিসির একটা ফ্র্যাঞ্চাইজ কমিটির চেয়ারম্যান করা হয়েছে, তার দেশেই মানে বাংলাদেশেই সেই ফ্র্যাঞ্চাইজ লিগ থাকছে না। এটা একটা প্রশ্নের বিষয় না? অবশ্যই প্রশ্নের বিষয়, কিন্তু এটাও একটা বড় প্রশ্নের বিষয় যে হয়তো বিপিএল আয়োজন করা হলো, আগের মতো করে আয়োজন করা হলো, আগের ফ্র্যাঞ্চাইজ থাকলো, তাহলে যদি আরও বেশি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সভাপতি যিনি চেয়ারম্যান হয়েছেন সেই কমিটির, আইসিসির কমিটির, তার দেশেই এত প্রশ্ন, মানে তার দেশের ফ্র্যাঞ্চাইজ লিগ নিয়ে এত প্রশ্ন উঠছে, এত সমালোচনা হচ্ছে, এত অনিয়ম হচ্ছে, এটা আরও বেশি খারাপ না? আরও বেশি খারাপ, এই জন্যই কিন্তু রাখছেন না। তবে এটাও একটা প্রশ্নের বিষয় যে আপনি ফ্র্যাঞ্চাইজ কমিটির চেয়ারম্যান হয়ে দেশে ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট রাখতে পারেননি, সেটাও কিন্তু মাথায় আছে। তো সেজন্য অবশ্যই দেশের ক্রিকেটের জন্য, টি-20 ক্রিকেটের উন্নতির জন্য, নতুন পাইপলাইন তৈরির জন্য, সাথে হচ্ছে ওই যে আপনার দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্বের জন্য তামিম ইকবালকে অবশ্যই ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টটা মাঠে রাখতে হবে, সেটা বিপিএল নামে হোক, অন্য নামে হোক। এখন দেখার অপেক্ষা ওই যে চমকটা রেখে দিয়েছেন, চমকটা কি, এবং যে ইস্যুগুলো বললাম যে ফ্র্যাঞ্চাইজ চুক্তি, তারপরে হচ্ছে দলগুলোর সাথে কথা বলা, নতুন দলে নতুনভাবে নাম দেয়া, এই সব কিছুই কিন্তু এখন এলোমেলো অবস্থায় আছে। তবে একটা জিনিস স্পষ্ট যে এবারের বিপিএলটা হচ্ছে না, এটা নিয়ে কোনো সংশয় নেই। আপনাদের কি মনে হয় বিপিএল না হলে আসলে ক্ষতি হবে কিনা দেশের ক্রিকেটের? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।